এই ধরনের ফটো এডিটিং আমরা খুবই সহজে মাত্র 2 মিনিটেই করে ফেলতে পারি। তো চলুন ঝটপট একটি ফটো এডিট করে ফেলা যাক। তো এজন্য আমি ইউজ করতেছি Pixellab অ্যাপ। আপনারা যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন। তো অ্যাপটি ওপেন করার সময় এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা টেক্সট আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করব। তো এজন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা ক্লিক করব ফ্রম গ্যালারি। ওকে, তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমার ডাউনলোড করা আছে। আপনারা আগে থেকে এই ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ডাউনলোড করে দিতে পারেন। আমি ডেসক্রিপশনে এগুলো লিঙ্কও দিয়ে দিব। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে টিক মার্ক করে দেবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে টিক মার্ক করে দিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এরপর আমরা টেক্সটটাকে একটু এডিট করব। তো আমি টেক্সটের উপরে একটা ক্লিক করলাম। দেন আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নেম দিয়ে দিতে পারি। তো এখানে আমরা আনবার লিখে দিলাম আমাদের চ্যানেলের নেম। ওকে, এরপর ওকে করে দিলাম। এরপর ওকে করার হয়ে গেলে আমরা কি করব, চলে যাব এই এ লেখা অপশনটিতে। ঠিক আছে, তো আমি এতে ক্লিক করলাম। পরে আমি কি করব, একটু ঘুরবো এখানে। এরপর দেখতে পাচ্ছেন যে ফন্ট লেখা একটা অপশন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। দেন মাই ফন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরবান জঙ্গল নামে একটা ফন্ট এখানে রয়েছে। তো আপনারা কি করবেন, এই ফন্টটা আমি ভিডিওতে দিয়ে দিব, ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। আপনারা টাইটেলে প্রেস করলে একটা লিঙ্ক দেখতে পারবেন, ওই লিঙ্কে ক্লিক করলে এই ফন্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পরে কিভাবে অ্যাড করতে হয় আমি একটু দেখাই। দেখেন এখানে একটা প্লাস চিহ্ন, ফোল্ডার অ্যান্ড এটা ফাইল। তো আপনি কি করবেন, জাস্ট এই ফাইলে ক্লিক করবেন। এই ফাইলে ক্লিক করবেন। ওকে, তো আমি ফাইলে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে কিন্তু আরবান জঙ্গল নামে একটা ফন্ট এখানে চলে আসলো। আপনাদের ডাউনলোড যে ফোল্ডারটা থাকবে ওই ফোল্ডারে আপনারা গেলে এই আরবান জঙ্গল নামে এই ফন্টটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ওকে করে দিবেন, এরকম চলে আসবে ফন্টটা। তো আমি ওকে করে দিলাম। তো এরপরে আমি এবার দেখাই যে ফন্টটা কিভাবে অ্যাড করতে হয়। তো আমি এই ফন্টে ক্লিক করলাম, ঠিক আছে, এই ফন্টে ক্লিক করলাম। তো ফন্টে ক্লিক করার পরে মাই ফন্টে চলে যাব। দেন আরবান জঙ্গল, দেন ওকে। ঠিক আছে, এই দেখেন আমাদের হয়ে গেল এটা। তো এই ফন্টটা আসলেই হবে না, একটু আমাদেরকে জাস্ট একটু এডিট করে নিতে হবে। তো আমি একটু স্ক্রল করে যাই, এই লেখাতেই থাকবে। এরপর আমি কি করব, একটু স্ট্রোক অ্যাড করব। তো এখান থেকে আমি স্ট্রোকটা অ্যাড করে নিব। ঠিক আছে, স্ট্রোক, শ্যাডো এগুলো একটু অ্যাড করব। তো এক এক করে অ্যাড করি। তো প্রথমে আমি স্ট্রোকটা অ্যাড করতেছি। তো এখানে অন করে দিলাম। দেখেন এটা একটু অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। তো স্ট্রোকটা একটু কমাই দিই, বেশি দরকার নাই, 3 করে দিলাম। দেন ওকে করে দিলাম। এখান থেকে একটু শ্যাডো দিই, শ্যাডোটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, আমি নিচের দিকে যে আর একটু কমিয়ে দেব। ওকে, কমিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম। অপাসিটি 43 এবং ব্লার রেডিয়াস 25 করে দিলাম। ওকে, এরপর টিক মার্ক করে দিলাম। এবার ফন্টটাকে আমাদেরকে একটু বাড়াতে হবে, সাইজটা বড় করব। তো আমি একটু যাই, এদিকে যাই, ফন্টের সাইজ। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের সাইজও আছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। তো আমার ইচ্ছা মতো একটু বাড়িয়ে নিলাম, একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, একটু বাড়িয়ে নিলাম। ওকে, এরপরে আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই এটাও করতে পারবো। তো আমার সাদা কালারটাই বেটার লাগতেছে, এজন্য কালার চেঞ্জ করতেছি না। এখানে আপনার কালার দেখতে পাচ্ছেন, এগুলো আপনার চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করছি না এগুলো। ওকে, এরপরে আর কি করা যায়, এরপরে হচ্ছে একটু 3D একটা ভাইব দিব। ঠিক আছে, 3D টেক্সট। তো আমি এই 3D টেক্সটে প্রেস করতেছি, ওপেন করে দিলাম। তাহলে এই ফন্টটা আরও বেশি মনে হবে যে এখানেই লেখা আছে। তো এটার একটু কমিয়ে দিই, 7 থেকে 10-এর ভিতর রাখবো। ওকে, তো আমাদের মোটামুটি এটা রেডি। আমি যদি চাই এই ফন্টটার সাইজ আরও বড় করব সেটাও করতে পারবো, বা একটু রোটেট করে দিতে চাই সেটাও পারবো। তো 3D টেক্সটে যে এখান থেকে যে 3D রোটেট এই অপশনটিতে ক্লিক করে আমি একটু রোটেটও করে দিতে পারি। ঠিক আছে, এভাবে করে দিতে পারি। ঠিক আছে, একটু বা এইদিকে লেখা আপনি করে দিতে পারি। তো আমার এগুলো দরকার নাই। ওকে, তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তো আমি এখানে মাঝখানে রাখলাম এটাকে।
এরপরে আমাদের এটা কমপ্লিট। তো এরপরে কি করব, আমরা উপরে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করব, সেভ। এরপরে আমাদেরকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটিতে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে এখানে জেপিজি আছে, আমরা এটাকে প্রেস করে ধরে পিএনজি করে দিব, আর এটাকে রেজুলেশন আল্ট্রা করে দিব। ওকে, এটা অনেক বেশি ভালো দেখা যাবে। তো এরপর সেভ টু গ্যালারি দিয়ে দিব। তো একটু সময় নিয়ে এটা সেভ হয়ে যাবে। তো সামান্য সময় এরকম সেভ হয়ে যাবে। তো আমরা যদি গ্যালারিতে যে খুঁজি, গ্যালারিতে চলে যাই, ফাইলে গেলাম, পিক্সেল অ্যাপ দিয়ে এডিট করেছি, এই জন্য দেখেন আমরা এটা এডিট করলাম। তো এই যে আনবার এরকম একটা লেখা চলে আসবে, খুবই সুন্দর। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।